আমি এই ডাক্তারের সাথে দেখা করে এসে সেই দিনই আমি আমার মায়ের পা জড়িয়ে ধরে বলেছিলাম আর চিৎকার করে কান্না করছিলাম। মা বলেছিলেন, বাবারে কাঁদো কেন? আমি তখন বলেছিলাম, মা আমরা তো পুরুষ মানুষ, আমরা জানি না ডেলিভারির যন্ত্রণা কত কষ্ট হয়। আহারে আজকে কয়েকজন মহিলার চিৎকার বাইরে থেকে শুনেছি, আর্তনাদে মনে হয়েছে আল্লাহর আকাশ বিদীর্ণ হয়ে যাচ্ছে। জানি না মা 30 বছর আগে যখন তোমার পেট থেকে বের হয়েছি তুমি কতটা জুড়ে চিৎকার করেছো, কি যন্ত্রণা, কি কষ্ট। এখানে মায়ের যন্ত্রণার শেষ নয়। আহারে ডেলিভারির সময় আমাদের মা এত বেশি রক্তাক্ত হয়েছেন জিহাদের ময়দানে। মুজাহিদ যেমন রক্তাক্ত হয়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে রক্তের নদীতে সাঁতার কেটেছেন। এগুলো উপলব্ধি করলে কলিজাটা ফেটে যায়। কি করে আমাদের মা 1 মাসও না 2 মাসও না 10টা মাস কেমনে এই যন্ত্রণা সহ্য করলেন, এটা পৃথিবীর মা ছাড়া অন্য আর কেউ কখনো বুঝবে না। আহারে সারাটা রাত এভাবে কেঁদে কেঁদে মা কাটিয়ে দিলেন। সকালবেলা যখন মা আবার রান্না বান্না আরম্ভ করলেন, ঘরের সবাইকে তিনি যখন খাওয়ানো আরম্ভ করলেন, সবার শেষে তিনি খাওয়া দাওয়া করবেন, সেই সময় প্লেটটা সামনে নিলেন। পেটের ভিতরে আমরা আবারও গুতা মারলাম। মা তখন খেতে পারলেন না, বমি আরম্ভ করলেন। এইভাবে করে লাত্তি আর গুতা মেরেছে 10টা মাস। এই যন্ত্রণা আমাদের বাবা সহ্য করে নাই, করেছে আমাদের মা। এইভাবে করে 10টা মাস আমাদের জন্য কষ্ট করে করে যখন ডেলিভারির সময় আসে, আমাদের মা তখন এত যন্ত্রণা অনুভব করেন। আহারে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু আমাদের মা যখন আমাদেরকে ডেলিভারি করেছেন 20 আর 25 নয় 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। এত যন্ত্রণা, মানুষের শরীরের সবগুলা আর ভাঙলেও এত কষ্ট লাগে না। সন্তানকে ডেলিভারি করতে যে কষ্টটা হয়, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য। আপনারা বলেন তো, এই পৃথিবীতে আমরা আসার পিছনে আল্লাহর পরে আমরা যাদের কাছে সবচাইতে বেশি ঋণী তারা কারা? আমাদের মা বাবা। আল্লাহর পরেই যাদের কাছে আমরা ঋণী আমাদের অস্তিত্বের জন্য, তারা হচ্ছেন আমাদের সম্মানিত পিতামাতা। পিতামাতা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে বড় নিয়ামত। কারণ পিতামাতা সন্তানের জন্য হাত তুলে যখন দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলা আর ফিরাইয়া দেন না, দোয়াটা আল্লাহ কবুল করে নেন। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন? আহা, যার আব্বা আম্মা নাই তার তো দোয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। যার পিতামাতা আছে, রাতে বিপদে পড়ছে, আব্বা একটু দোয়া করেন আমি বিপদে পড়েছি, আম্মা একটু দোয়া করেন বিপদে পড়েছি। আব্বা আম্মা রাতে তাহাজ্জুদে হাত তুলেছে আর আল্লাহ বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। সুবহানাল্লাহ। আহারে, যে সকল ভাইদের আব্বা আম্মা আছে আপনারা এটা বুঝবেন না অভাবটা। যাদের বাবা মা নাই তারা বুঝে। ব্যবসা বাণিজ্যে জীবনে চলার পথে কত জায়গায় কত মুসিবতে পড়ছে, মা বাবা বাড়িতে নাই, গিয়ে আব্বাও ডাকতে পারে না, আম্মাও ডাকতে পারে না, একটু দোয়া চাইবে সেই সুযোগটাও নাই। এতিমের মতো কবরের পাশে গিয়ে শুধু দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকে। পিতা মাতা মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছেন পিতামাতা। এজন্য আল্লাহ তাআলা তার ইবাদতের পরেই মানুষকে যাদের আনুগত্য করতে আদেশ করেছেন তারা কারা? রব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনি ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে বললেন, ওয়া কাদা
রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমাদের রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আদেশ হয়ে গিয়েছে, তোমরা তিনি ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। আর আল্লাহর ইবাদতের পরে তোমাদের দায়িত্ব কর্তব্য হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করবে, তোমাদের পিতা মাতার সাথে উত্তম আচরণ করবে। আমার ভাইয়েরা, পিতা মাতা হচ্ছেন বড় সেনসিটিভ জায়গা। পিতা মাতা হলেন আমাদের জন্য এমন বড় নিয়ামত। আমি আপনি যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে চাই, তাহলে পিতা মাতাকে আগে রাজি খুশি করতে হবে। কারণ যেই সন্তানের উপরে তার আব্বা আম্মা সন্তুষ্ট, ওই সন্তানের উপরে আমার আল্লাহ সন্তুষ্ট। আর যেই সন্তানের উপরে তার আব্বা আম্মা নারাজ, যেই সন্তানের উপরে তার মা বাবা নাখুশ, ওই সন্তানের উপরে আমার আল্লাহ নাখুশ। খেয়াল করে শুনেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন রাসূলে কারীম মহব্বতে আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তিরমিজি শরীফের হাদিস এটা। আল্লাহর নবী বলেছেন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, পিতামাতার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। খবরদার, পিতামাতা বড় সেনসিটিভ জায়গা। একবার আব্বা আম্মার মনে আঘাত দিয়েছেন তো দুনিয়ার কেরিয়ারকে নষ্ট করে ফেলেছেন। একবার পিতামাতাকে আঘাত করেছেন তো দুনিয়াও শেষ করলেন, আখিরাতও শেষ করে দিলেন। কারণ আমার আল্লাহর নবী বলেছেন, ইবনে মাজাহ শরীফে হাদিসটা এসেছে, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, এক ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা, পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব এবং কর্তব্য কি? আল্লাহর নবী বললেন, সাহাবী এমন সেনসিটিভ বিষয়ে প্রশ্ন করলে শোনো, হুমা জান্নাতুকা আউ হুমা নারুকা, পিতামাতা হয় তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ, অথবা পিতামাতা হয়ে যাবে তোমার জাহান্নামে যাওয়ার কারণ। পিতামাতাকে আঘাত করেছো তো জাহান্নাম তোমার জন্য ওয়াজিব করে ফেলেছো, পিতামাতাকে রাজি খুশি করে ফেলেছো তো আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব করে ফেলেছো। পিতামাতা কত সেনসিটিভ, কত গুরুত্বপূর্ণ শুনেন। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, মা বাপকে হাসাইছেন তো আল্লাহর জান্নাত আপনি পেয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাপের চোখের পানি ঝরিয়েছেন তো আপনি নিজেকে জাহান্নামী বানিয়ে ফেলেছেন। আপনার সারা জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা সব কিছু বিফলে চলে যাবে যদি পিতামাতার চোখের পানি ঝরান, পিতামাতার দিলে, পিতামাতার মনে যদি আঘাত নেন, আব্বা আম্মা দিলে যদি কষ্ট পায়, দিলে যদি ব্যথা পায়, জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। আপনার সারা জিন্দেগির আমলগুলো বাতিল হয়ে যাবে, কোনো কিছু আর কাজে লাগবে না। আর আব্বা আম্মার খেদমত করে, আব্বা আম্মার ভরণ পোষণ করে, আব্বা আম্মার খেদমত করে যদি আব্বা আম্মাকে একটু মুচকি হাসাইতে পারেন, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। তিরমিজি শরীফে হাদিস এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করলাম, আইয়ুল আ'মালি আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমল সবচাইতে উত্তম? আল্লাহর নবী জবাবে বললেন, as-salatu limawaaqitiha, যথা সময়ে নামাজ আদায় করা, এটি আল্লাহর কাছে উত্তম কাজ। সাহাবী বলছেন, কুলতু সুম্মা আই, আমি রাসূলকে জিজ্ঞেস করলাম, অতঃপর কোন কাজটা আল্লাহর কাছে উত্তম? আমার নবী আমাকে জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ।
পিতামাতার খেদমত এইটাও হলো আল্লাহর কাছে উত্তম। পিতামাতার অবাধ্যতা এটি হলো কবিরা গুনাহ। কথা বুঝে থাকলে জোরে বলেন তো, পিতামাতার অবাধ্যতা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? আল্লাহর রাসূল সাহাবীদেরকে একদিন বললেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, ও আমার সাহাবীরা, সবচেয়ে বড় বড় কয়েকটা কবিরা গুনাহ সম্পর্কে আমি কি তোমাদেরকে সাবধান করব না? সাহাবীরা বললেন, অবশ্যই। আল্লাহর নবী বললেন, এক নাম্বার কবিরা গুনাহ হলো, যেটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, সেটা হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরকের পরেই দুই নাম্বার যে গুনাহটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, আল্লাহর নবী বললেন উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া, এটাও হলো কবিরা গুনাহ। এই জন্য খবরদার, সাবধান। পৃথিবীতে আসার জন্য, অস্তিত্ব লাভের জন্য আল্লাহর পরে যাদের কাছে আপনি সবচেয়ে বেশি ঋণী, সেই পিতা মাতার সাথে কখনো বেয়াদবি করবেন না। কারণ আমার আল্লাহর আদেশ হলো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের তরফ থেকেই আদেশ এসেছে, ফয়সালা হয়েছে, আল্লাহর ইবাদতের পরে তুমি তোমার পিতা মাতার খেদমত করবে, পিতা মাতার আনুগত্য করবে। এখন আপনি আপনার আব্বা কিছু বললে রাগ করে বসেন, দাড়িটা আমার বাপের পেকে গেল, চুলটাও পেকে গেল, মুখখানা দেখলেই আহারে চামড়া কুচকে গিয়েছে, চামড়াটা কুচকে গিয়েছে। বয়স্ক বাবা, চোখটা ভিতরে ঢুকে যাচ্ছে, লাঠি ভোট দিয়ে হাঁটে। সেই বাবা যখন কোনো কথা বলে, ছেলেটা গলার আওয়াজটা বড় করে জবাব দেয়। নাফরমান সন্তান গলার আওয়াজ বড় করে বাপের সাথে কথা বললে সারা জীবনের সব আমলগুলো বরবাদ করে দিবেন কে? বাবা বয়স্ক মানুষ। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষ আবার শিশুর মতো হয়ে যায়, শিশুর মতো আচরণ করে, একই কথা বারবার বারবার বলে। সেই বয়স্ক বাবার এই আচরণ তার সহ্য হয় না, মাঝে মাঝে বিরক্ত হয়ে যায়। অকপাল পুরা সন্তান, তুমি তো এই সাইজে 70 কেজি ওজনে দুনিয়ায় আসো নাই, এসেছিলে মাত্র 3-4-5 কেজি ওজন নিয়ে। ছোটকালের কথা স্মৃতিপটেও আজকে নাই। রাতের বেলা ঘুমটা ভেঙে গেলে সেই বাপ কুলে নিয়ে নিয়ে তারপরে ঘুম পাড়াতো। অল্প একটু জ্বর হলে পরে সেই বাপ মাঠের কাজ কাম ফেলে, অফিস ফেলে, ব্যবসা বাণিজ্য দোকানপাট বন্ধ করে পাগলের মতো সন্তানটাকে কাঁধে নিয়ে ছাগলনাইয়ার হাসপাতালে গিয়েছে, ফেনীর হাসপাতালে দৌড়েছে। যে বাপ কাজ কাম ফেলে সন্তানকে পাগলের মতো নিয়ে হাসপাতালে দৌড় মারল, সেই বাপ আজকে অসুস্থ হয়ে বিছানায়। আপনি একটু হাসপাতালে নেন না, সেই বাপটাকে চিকিৎসা করান না। আপনার মতো নাফরমান সন্তান আকাশের নিচে আর হতে পারে না। সেই বাপকে একটু মুখে তুলে খাওয়ান না। বুড়া মানুষ, অথচ আপনার বাবা ছোটবেলায় যখন আপনাকে নিয়ে খাবার খেতে বসেছে, আপনার বাপ আপনাকে মুখে তুলে তুলে খাবার খাইয়েছে। বাপের লুঙ্গিটা আপনি ময়লা করে দিয়েছেন, পাঞ্জাবিটা শার্টটা ময়লা করে দিয়েছেন, একটু রাগ করে নাই। বাবা সারাদিন কাজ থেকে এসে দুপুরবেলা খাবার খেতে বসলো, বাপের পেটে অনেক ক্ষুধা। আপনি এসে বলেন আব্বা আমিও খাবো। বাপ আগে লোকমাটা তার মুখে ঢুকায় না, আগে আপনার মুখে ঢুকায়। সেই বাপ আজকে বয়স্ক বুড়া মানুষ, তাকে একটু মুখে তুলেও আপনি খাওয়াইতে পারেন না। আপনার মতো নাফরমান সন্তান আকাশের নিচে আর হতে পারে না। যেই বাপ আপনাকে ছোটবেলায় কাঁধে নিয়ে নিয়ে রাতের বেলা ঘুম পাড়িয়েছে, সেই বাপ আজকে বয়োবৃদ্ধ মানুষ। সেই বাবার মাথা ব্যথা, কোমরে ব্যথা, পিঠে ব্যথা, আজ একটু বাপের শরীরটা টিপে টিপে ঘুম পাড়াতে পারেন না। সব কিছু আপনি ভুলে গেলেন। সেই বাপ আজকে দেখা যায় ময়লা কাপড় চোপড় পরে রাস্তায় হাঁটে, আর আপনি খুব দামি দামি কাপড় চোপড় পরে ঘোরাফেরা করেন। এত কিছু কেমনে আপনি ভুলে গেলেন? সেই বাবা আপনাকে ছোটবেলায় ঈদের সময় আপনার মুখে হাসি দেখার জন্য বাপের পকেটে পয়সা ছিল না, পাশের বাড়ির কারো থেকে ধার করে এনেছে, হাত পেতে টাকা এনে তারপরে ছাগলনাইয়া বা ফেনীতে গিয়ে
আপনার জন্য নতুন শার্ট, নতুন প্যান্ট, নতুন কাপড় কিনে এনে দিয়েছে, বাপের কাছে টাকা নাই, বাপ নিজে ঈদের দিনে ছেঁড়া কাপড় চোপড় পরিধান করেছে, সেই বাবার সাথে কেমনে বেয়াদবি করেন? যেই বাপ আপনাকে তিলে তিলে কষ্ট করে বড় করে তুলেছে, কিছুই তো আপনার মনে নাই। ফেনী শহরে রেখে আপনাকে পড়ালেখা করিয়েছে, চট্টগ্রাম শহরে, ঢাকা শহরে রেখে আপনাকে পড়াশোনা করিয়েছে, অল্প পয়সা উপার্জন করে এটা দিয়ে সংসারও চলে না। ঘরে আপনার মাকে ডেকে বলেছে, শুনছো আমাদের ছেলেটা শহরে থেকে পড়াশোনা করে যে উপার্জন করি এটা দিয়ে আমরা তো সংসারই চালাইতে পারি না, কেমনে সন্তানের পড়ালেখার খরচ দিব? বাপ মা দুজনে বসে তখন তারা বলে, এক বেলার খাবার প্রয়োজনে 3 বেলা ভাগ করে খাবো। আহারে, যেই মা বাপ খাবার দাবার কম খেয়ে ভাগ করে করে পড়াশোনা শিখায়া আপনাকে এত বড় মানুষ বানালো, বিয়ে করার পরে সেই বাপ মাকে শহর থেকে এসে গ্রামে আপনি এক নজর দেখতেও পারেন না, সপ্তাহে সপ্তাহে আসেন না, খোঁজ খবর রাখেন না। বাপের চাইতে তো মা আরো বেশি কষ্ট সহ্য করেছেন। এই জন্য মায়ের কথা বলতে গিয়ে আল্লাহর নবী বাপের চাইতে মায়ের হক 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। সবচেয়ে বেশি সংখ্যক হাদিস যে সাহাবী বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, এক লোক আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার কাছ থেকে কোন মানুষেরা সবচেয়ে সুন্দর আচরণ পাওয়ার দাবি রাখে? আল্লাহর নবী বললেন, উম্মুক, মানুষের মধ্য থেকে তোমার কাছ থেকে সবচেয়ে উত্তম সুন্দর আচরণ পাবে সবার আগে তোমার মা। সাহাবী বললেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহর নবী দ্বিতীয়বার প্রশ্নের উত্তরে বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী তৃতীয়বার আবারও প্রশ্নটা করে বসলেন, সুম্মা মান, অতঃপর কে? আল্লাহর নবী তৃতীয়বারও বললেন, উম্মুক, তোমার মা। সাহাবী চতুর্থবার বললেন, সুম্মা মান, এরপরে কে? আল্লাহর নবী চতুর্থবার বললেন, আবুকা, তোমার বাবা। এরপরে দেখেন আল্লাহর নবী বললেন, এরপরে তোমার আত্মীয় স্বজন নিকটবর্তীরা। বাপ আর মায়ের কথা বলতে গিয়ে আল্লাহর নবী মায়ের কথা প্রথমে বলেছেন কয়বার? আস্তে বলবেন না, সবাই বলেন কয়বার? বাপের কথা বলেছেন কয়বার? প্রশ্ন হতে পারে কি কারণে আল্লাহর নবী বাপের কথা একবার আর মায়ের কথা 3 বার বললেন? কারণ পৃথিবীর মায়েরা এমন 3টা কষ্ট সহ্য করেন যা পৃথিবীর কোনো বাবারা করে না। আর এই 3টা যন্ত্রণা এমন যন্ত্রণা, পৃথিবীতে এর চাইতে ভয়ঙ্কর যন্ত্রণা আর হতে পারে না। এর মধ্যে প্রথম যন্ত্রণাটা হলো 1 ঘন্টা 2 ঘন্টা নয়। ও বাবারা, ভাইয়েরা, বলেন তো 1-2 ঘন্টা পেটে ব্যথা করলে আপনারা কি করেন? 1-2 ঘন্টা পেটে ব্যথা করলে আপনারা গড়াগড়ি খান, চিৎকার করেন। মায়ের সাথে বেয়াদবি করার আগে এটা একটু ফিল করবেন। আমার আপনার মা 1 ঘন্টা 2 ঘন্টা নয়, একটানা 10টা মাস আমাদেরকে পেটে নিয়ে গর্ভধারণের সেই কষ্ট, সেই যন্ত্রণা তিনি সহ্য করেছেন। সেই গর্ভধারণের যন্ত্রণাটা এত কষ্টের যন্ত্রণা। এই গত 8-9 দিন ধরে বাংলাদেশে সব এলাকায় খুব ঠান্ডা পড়েছে, প্রচন্ড কুয়াশা পড়ে। এই গভীর রাতে প্রচন্ড কুয়াশায় ঠান্ডার মধ্যে মানুষেরা বাড়িতে কম্বল গায়ে দিয়ে খুব আরাম করে ঘুমায়। মায়ের সাথে যে বেয়াদবি করেন সব তো আপনি ভুলেই গেছেন। বিবাহিত ভাইয়েরা কিছুটা হলেও বউয়ের দিকে তাকায়া বিষয়গুলা বুঝবার চেষ্টা করবেন। আপনার বউ যখন প্রেগনেন্ট হয়ে দেখবেন 2 মাস 3 মাস থেকে আর ঘুমাইতেই পারে না। স্বামী বলে, স্ত্রী তুমি ঘুমাও না কেন? বলে, ঘুমাবো কেমনে? পেটের ভিতরে আপনার সন্তান যেমনি হাত পা দিয়া গুতাগুতি করে কলিজাটা পর্যন্ত ছিঁড়ে যাওয়ার অবস্থা হয়। আপনার বউয়ের এই কথা শুনে আপনি কি একটু আপনার নিজের মায়ের কথা উপলব্ধি করতে পারেন না? আপনার মাও তো আপনাকে পেটে নিয়ে কনকনে ঠান্ডা কুয়াশার এই রাতগুলোতে একটা রাতও ঘুমাতে পারেন নাই। যখনই মা
রাতের বেলা ঘুমাতে গিয়েছেন, পেটের ভিতরে আমি আর আপনি তখনই এমন ভাবে লাথি দেওয়া গুতা দেওয়া আরম্ভ করেছি, মায়ের আর ঘুম লাগে না। পাশে বাবা নাকে তেল দিয়া ঘুমায়, মা ঘুমাইতে পারে না, একবার উঠে হাঁটাহাঁটি করে আরেকবার ঘুমায়। এমন ব্যথা লাগে। সন্তান যখন পা দিয়ে লাথি মারে, সবাই তো জানেন সন্তানের পাটা উপর দিকেই থাকে, এজন্য লাথিগুলো একদম কলিজায় গিয়ে লাগে। প্রত্যেকটা লাথির যন্ত্রণায় মার এত কষ্ট হয় যেন মায়ের কলিজাটা একদম ফেটে যায়। 1 ঘন্টা আর 2 ঘন্টা নয়, এগুলো উপলব্ধি করলে কলিজাটা ফেটে যায়। কি করে আমাদের মা 1 মাসও না 2 মাসও না 10টা মাস কেমনে এই যন্ত্রণা সহ্য করলেন, এটা পৃথিবীর মা ছাড়া অন্য আর কেউ কখনো বুঝবে না। আহারে সারাটা রাত এভাবে কেঁদে কেঁদে মা কাটিয়ে দিলেন। সকালবেলা যখন মা আবার রান্না বান্না আরম্ভ করলেন, ঘরের সবাইকে তিনি যখন খাওয়ানো আরম্ভ করলেন, সবার শেষে তিনি খাওয়া দাওয়া করবেন, সেই সময় প্লেটটা সামনে নিলেন, পেটের ভিতরে আমরা আবারও গুতা মারলাম। মা তখন খেতে পারলেন না, বমি আরম্ভ করলেন। এইভাবে করে লাত্তি আর গুতা মেরেছে 10টা মাস। এই যন্ত্রণা আমাদের বাবা সহ্য করে নাই, করেছে আমাদের মা। এইভাবে করে 10টা মাস আমাদের জন্য কষ্ট করে করে যখন ডেলিভারির সময় আসে, আমাদের মা তখন এত যন্ত্রণা অনুভব করেন। আহারে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করার ক্ষমতা রাখে, কিন্তু আমাদের মা যখন আমাদেরকে ডেলিভারি করেছেন 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের ব্যথা সহ্য করেছে। এত যন্ত্রণা, মানুষের শরীরের সবগুলা আর ভাঙলেও এত কষ্ট লাগে না। সন্তানকে ডেলিভারি করতে যে কষ্টটা হয়, আমার জীবনে একবার আমি লেবার রুমের পাশ দিয়ে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। একজন ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছিলাম। এই ঘটনাটা আমি অনেক জায়গায় বলি, যুবক ভাইয়েরা শোনেন। হাসপাতালে নর্মাল ডেলিভারির যে রুম আছে সেটাকে বলা হয় লেবার রুম, ওখানে সাধারণ মানুষদের যাতায়াত নিষিদ্ধ। একবার আমি এক ডাক্তারের সাথে দেখা করতে যাচ্ছি, বললেন চেম্বারে চলে আসেন। ওনার চেম্বারে যাওয়ার জন্য লেবার রুমের পাশ দিয়ে যাওয়া লাগে। যাওয়ার সময় কয়েকটা চিৎকার শুনলাম, মহিলাদের চিৎকার। আমি আর জানতাম না এখানে ডেলিভারির রোগী। ডাক্তারকে বললাম, ভাই আপনার চেম্বারে আসার সময় কিছু চিৎকার শুনলাম, ঘটনাটা কি? বলল যে রুমের পাশ দিয়ে এসেছেন এগুলা লেবার রুম। বললাম লেবার রুম মানে কি? বলল যেখানে নর্মাল মহিলাদের বাচ্চা যেখানে প্রসব হয়। আমি এই ডাক্তারের সাথে দেখা করে এসে সেই দিনই আমি আমার মায়ের পা জড়িয়ে ধরে বলেছিলাম আর চিৎকার করে কান্না করছিলাম। মা বলেছিলেন, বাবারে কাঁদো কেন? আমি তখন বলেছিলাম, মা আমরা তো পুরুষ মানুষ, আমরা জানি না ডেলিভারির যন্ত্রণা কত কষ্ট হয়। আহারে আজকে কয়েকজন মহিলার চিৎকার বাইরে থেকে শুনেছি, আর্তনাদে মনে হয়েছে আল্লাহর আকাশ বিদীর্ণ হয়ে যাচ্ছে। জানি না মা 30 বছর আগে যখন তোমার পেট থেকে বের হয়েছি তুমি কতটা জুড়ে চিৎকার করেছ, কি যন্ত্রণা, কি কষ্ট। এখানে মায়ের যন্ত্রণার শেষ নয়। আহারে ডেলিভারির সময় আমাদের মা এত বেশি রক্তাক্ত হয়েছেন জিহাদের ময়দানে। মুজাহিদ যেমন রক্তাক্ত হয়, আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে রক্তের নদীতে সাঁতার কেটেছেন। সেই মাকে আপনি কি করে আঘাত করেন? আবার দুনিয়াতে আসার পরে 2টা বছর 2.5 বছর বুকের দুধ আমাদেরকে পান করিয়েছেন। এখন তো আপনি কথা বলতে পারেন, তখন আমার আপনার মুখের কোনো ভাষাও ছিল না, কথাও আমরা বলতে পারতাম না, ভে করে শুধু কান্না করতাম। আহারে রাত 2টা 3টা বাজে কান্না করলে মা উঠে যায়। মা খাবার খাইতে বসলে কান্না করলে তারপরে সন্তানকে সে বুকের দুধ পান করায়। মা যে কত বড় নিয়ামত। এই ঠান্ডার রাতে আপনি ঢাকায় যান, ছাগলনাইয়া থেকে ঢাকায় গেলে, ঢাকা থেকে গভীর রাতে বাড়ি ফিরলে
কেউ আপনার জন্য টেনশন করবে না। যাদের মা আছে এটা তারা জানে। মা একটু পর পর ফোন দিয়ে বলবে, বাবারে এত কুয়াশা, 2 হাত দূরে মানুষ দেখা যায় না, বাস দিয়ে গাড়ি দিয়ে আসতেছো, সাবধানে চালাইও, সবাই ঘুমায় গেছে, আমার তো তোমার টেনশনে ঘুম লাগে না। রাত 3টা বাজে এসে দেখবেন বাড়িতে কেউ সজাগ নাই, কিন্তু মা ঠান্ডার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আপনার অপেক্ষা করে। এইটা হলো আপনার মা। এইভাবে করে 3টা যন্ত্রণা আমাদের মা সহ্য করেছেন, যেটা পৃথিবীর কোনো বাপ এই কষ্ট সহ্য করে নাই। একটা হলো 10 মাসের গর্ভধারণের যন্ত্রণা, আরেকটা হলো ডেলিভারির যন্ত্রণা, আর আরেকটা হলো 2 বছর বুকের দুধ পান করানো। বলেন তো দেখি এই 3টা কাজ বাবার না মায়ের? সবাই বলেন বাপের না মায়ের? আপনারা পুরুষ মানুষ, আপনাদেরকে ওয়াজ করে এগুলা বোঝানো যাবে না। গর্ভধারণের কষ্ট আপনারা বুঝবেন না, আমিও বুঝবো না, এটা কেবল অনুভবের বিষয়। 2 নাম্বার হলো ডেলিভারির যন্ত্রণা, 3 নাম্বার হলো 2 বছর বুকের দুধ পান করানোর কষ্ট। এই 3টা কষ্ট বাবা করেন নাই, মা করেছেন। এই জন্য বাপের চাইতে মায়ের হক আল্লাহ 3 গুণ বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়তে মন চায় না। এই 3টা কষ্টের কথাই আল্লাহ কোরআনে এভাবে বলছেন। কোরআনে কারীমের 46 নম্বর সূরা সূরাতুল আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীর মানুষকে ওসিয়ত করছি তারা যেন তাদের বাপ মায়ের খেদমত করে, বিশেষ করে তার মায়ের দিকে সে যেন বিশেষ খেয়াল রাখে। কারণ তার মা তাকে গর্ভধারণ করেছে, প্রসব করেছে। শুধু তাই নয়, আল্লাহ অন্য আয়াতে এভাবে বলছেন, কোরআনে কারীমের 31 নম্বর সূরা সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ তাআলা বলছেন, আমি পৃথিবীর মানুষকে ওসিয়ত করছি তারা যেন তাদের পিতা মাতার খেদমত করে। কারণ তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে। কি শব্দ আল্লাহ দিয়েছেন, ওয়াহনান আলা ওয়াহনিন। আপনারা তো যারা আম পাবলিক এই শব্দগুলো আপনারা বুঝেন না, আলেমরা এই শব্দগুলো বুঝেন। আরবি ভাষায় যারা পণ্ডিত আছেন তারা জানেন কি শব্দ আল্লাহ চয়ন করেছেন। ওয়াহনান আলা ওয়াহনিন মানে এমন কষ্ট যেই কষ্টের উপরে আর কষ্ট নাই। কষ্টের পর কষ্ট সহ্য করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছেন। শুধু তাই নয়, তোমার মা তোমাকে প্রসব করেছেন, বুকের দুধও পান করিয়েছেন। আল্লাহ সেই মা বাপের কথা এভাবে বলছেন, আমার আনুগত্যের পরে, ইবাদতের পরে খেদমত হবে কার? ঘুমাই গেছেন নাকি? খেদমত হবে কার? আল্লাহ এরপরে মা বাবা বার্ধক্য বয়সের কথা বললেন, বুড়া বয়সের কথা বললেন। কেন? কারণ মানুষ যখন বুড়া হয়ে যায় তখন মানুষ শিশুর মতো আচরণ করে। এই জন্য আল্লাহ তাআলা মা বাবার বার্ধক্যকালীন সময়ের কথা সন্তানকে বিশেষভাবে গুরুত্ব দিতে বললেন। ছাত্র, কিশোর, তরুণ, যুবক ভাইরা কান লাগান, আল্লাহ কি কথা বলছেন শোনেন। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা
ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের পিতামাতা দুইজন অথবা কোনো একজন যখন বার্ধক্য বয়সে চলে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলবে না। কত বড় কথা আমার আল্লাহ বললেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাপকে বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। ও যুবক ভাইরা, কেন আল্লাহ মা বাবার বুড়া বয়সের কথাটা এখানে বললেন? আমার মা মাত্র 1.5 মাস আগে দুনিয়ার থেকে চলে গেলেন। 3-4 মাস আগে আমার বাসায় আমার মা, তিনি বলছিলেন, বাবারে এখন বুড়া হয়ে গিয়েছি, অনেক সময় ওয়াশরুমে যেতে হলেও কষ্ট হয়, যদি কখনো তোমার বাসায় রুমের মধ্যে যদি কখনো অঘটন ঘটে তুমি কি রাগ করবে নাকি? এই কথা শুনে বলেছিলাম, মা কেমনে এই কথাটা বলেছ? কত বছর তোমার কুলে পেশাব পায়খানা করেছি, শুধু আমার একটা রুম নয়, গোটা বাসা যদি তুমি শেষ করে ফেলো তারপরেও তো তোমার হক আমরা আদায় করতে পারবো না। কেন মা বাবার বুড়া বয়সের কথাটা আল্লাহ বলেছেন? কারণ মা বাপ বুড়া বয়সে গেলে দেখবেন মা বাপ ঘরের মধ্যে বিছানায় পেশাব করে, পায়খানা করে, এমনটা হয় কি হয় না? এজন্য আল্লাহ এখানে বুড়া বয়সটার কথা বললেন। বুড়া বয়সে বাপ রাতে ঘুমাইতে পারে না, বারবার ডাকে, বাবারে পানি দে, ডাকে না, পানি দে, কম্বল দে, এইটা দে, ওইটা দে। মা ডাকে, আমারে ওয়াশরুমে নিয়ে যা, একা যাইতে পারে না। বুড়া বয়সে হাতে লাঠি নেয়, একা একা রুম থেকে হেঁটে ওয়াশরুমে যাইতে পারে না। রাত বাজে 3টা, আপনারে ফোন দে অথবা ডাকে, আবুল কালাম, আব্দুল্লাহ, বাপরে আয় আমার একটু নে। আর আপনি ঘরের ভেতর থেকে বলেন, উফ এত রাতে তুমি যে কেন এত কষ্ট দাও? এই যে উফ বলছেন, সব আমল বরবাদ, জাহান্নাম অবধারিত হয়ে যাবে। আল্লাহ নিষেধ করেছেন, ফালা তাকুল লাহুমা উফ, তোমার মা বাবার প্রতি বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলবে না, খবরদার। নিষেধ করে দিয়েছেন কে? কেন আল্লাহ বুড়া বয়সের কথা বলেছেন? কারণ মানুষ বুড়া হয়ে গেলে বলেন তো মানুষের সমস্যা বাড়ে না কমে? জোরে বলেন, বুড়া হলে মানুষের শারীরিক সমস্যা বাড়ে না কমে? এই যে একটু আগে আমার এই বাবাকে আমরা ক্রেশ দিলাম, একা একা দাঁড়াতে পারলেন না, আরেকজন এসে একটু ধরলেন। মানুষ যখন বুড়া হয় বিছানা থেকে একা উঠতে পারে না, অনেক সময় এমন হয় খাবারটাও একা খাইতে পারে না, বাথরুমে একা যাইতে পারে না, আরেকজন ধরা লাগে, একজন হেল্পার লাগে। আল্লাহ বলছেন, খবরদার, তোমার মা বাবা বার্ধক্য বয়সে চলে গেলে তাদের আচার আচরণে তুমি কখনো বিরক্ত হয়ে উফ শব্দ পর্যন্ত বলো না। কথাটা কার? এই বেয়াদব ছেলে পেলে কথা বলে কে এখানে? কথা হচ্ছে কোরআন থেকে, বড় আবেগপ্রবণ আয়াত। আর করছেটা কি? বেয়াদবির তো একটা লিমিট থাকা দরকার। আল্লাহ বলছেন, বার্ধক্য বয়সে তোমার মা বাবা এমন এমন আচরণ করবে, এগুলো বিরক্তিকর হতে পারে, কিন্তু তুমি সন্তান হিসাবে তোমার জন্য এটা বিরক্তজনক না লাগে এমনটা হবে। বাবা পেশাব করেছে, পায়খানা করেছে, বিছানা ময়লা, রাগ করে বলবেন না, উফ এটা আপনি কি আরম্ভ করলেন? বাপের লুঙ্গি ধুয়ে দিবেন, মায়ের কাপড় ধুয়ে দিবেন। জানি না এখানে কয়জন হাত উঠাতে পারবে মা বাপের কাপড় যারা ধুয়ে দিতে পেরেছে এরা সৌভাগ্যবান সন্তান হতে পেরেছে। মা বাবার হাত পা টিপে যারা রাতে ঘুম পাড়াতে পেরেছে এরা মা বাপের কলিজার টুকরা আদরের সন্তান হতে পেরেছে। যারা মা বাপকে রাতের বেলা এরকম মাথাটা টিপে টিপে ঘুম পাড়াতে পেরেছে তারাই সৌভাগ্যবান সন্তান হতে পেরেছে। কয়দিন আপনার বাপের মাথাটা এইভাবে হাত বোলায় বলছেন, আব্বা আপনি ঘুমান, আমি মাথাটা একটু টিপে দেই, মাসাজ করে দেই। কয়দিন এইভাবে মাথাটা টিপে টিপে ঘুম পাড়াইছেন বলেন? কয়দিন একটু বাপের মাথা এইভাবে হাত বোলাইছেন? আরে মা বাপ তো এত বড় নেয়ামত,
আজকাল হজ করতে 7 লাখ টাকা লাগে। আল্লাহর নবী বলেছেন তোমার মা বাবার দিকে যখন তাকাবা, মায়ার নজরে তাকাও, দয়ার নজরে তাকাও। যদি তোমার পিতামাতার দিকে রহমতের নজরে তাকাও, সঙ্গে সঙ্গে আল্লাহ আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এক সাহাবী বললেন, ওগো আল্লাহর নবী, আমি যদি আমার আব্বা আম্মার দিকে ডেইলি 100 বার তাকাই, তো আল্লাহ কি আমার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দিবেন নাকি? ছাগল নাইয়ার মানুষ বলেন তো, আল্লাহর ভান্ডারে কি কম আছে না বেশি আছে? রাসূল বললেন, ও সাহাবী, 100 বার কেন, দৈনিক তোমার আব্বা আম্মার দিকে যতবার তুমি মায়ের নজরে তাকাবে, ততবার আল্লাহ আমলনামায় কবুল হজের সওয়াব দিয়ে দিবে। অনেক কপাল পোড়া সন্তান আছে, মা বাবার দিকে তাকায় বড় বিরক্তি নিয়ে। আমি তো এমন সন্তানও দেখেছি, পিতা মাতাকে কপাল পোড়া ভাগ করেছে। এক পরিবারে 3 ভাই বৈঠকে বসেছে, শুনতেছেন আপনারা? এরকম কপাল পোড়া আমি জানি এই গ্রামেও আছে। 3 ভাই মিলে কয় কি, চলো আমরা আব্বা আম্মার খাওয়া দাওয়া এগুলো একটু ভাগাভাগি করি। বড় ভাই আপনিই বলেন। আমি আর কি বলতাম, আমি 1 মাস, তুই 1 মাস, ছোট ভাই আরো 1 মাস। মেজো ভাই বলতেছে, না ভাই, এই বন্টন পদ্ধতি আমার ভালো লাগে নাই, 1 মাস কম হয়ে গেছে, আপনি 4 মাস, আমি 4 মাস, ছোট ভাই 4 মাস, 3 4 এই কপাল পোড়া। মা বাপকে যে ভাগ করতেছো, তোমার মা বাপ তোমাকে ভাগ করছে? কপাল পোড়া। হ্যাঁ, তুমি তো কুসন্তান, তুমি কুসন্তান, তুমি আকাশের নিচে জমিনের উপরে একটা মানুষ, তুমি জানোয়ার। তুমি ছোট ভাই বলতেছে, ভাই আমি তো আপনাদের ছোট, একটা দাবি করি। করো। আব্বা আম্মার খাওয়া দাওয়া, চিকিৎসা, লালন পালন, এই সব কিছুর দায়িত্ব আমি একাই নিতে চাই, এটা আপনাদের কাছে আমার দাবি। বড় 2 ভাই কায়দা করে কয়, তুই আমাদের ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে দাবি করছ, তোর দাবি কি আমরা ফালাইতে পারি রে? কি কৌশল করছো? পাশের থেকে শুনছে এক আঙ্কেল এসে বলতেছে, আচ্ছা ভাতিজা, ছোটটারে বলতেছে, তোমার 2 ভাই তো রাজি ছিল, তাদেরকে দায়িত্ব দিলা না কেন? তুমি তো ব্যাককল। তখন এই ছোট ছেলে বলতেছে, চাচা রাগ করেন না, আপনিও ব্যাককল, আমার 2 ভাইও ব্যাককল। হেরা যদি বুঝতো যে মা বাপের খেদমতের সম্পদ কমে না, আমি যদি আমার মা বাপের খেদমত করে খরচ করে মা বাপের মুখে হাসি ফুটাইতে পারি, তো মা বাপের হাসিতে দুনিয়ার সম্পদ আল্লাহ আমার হাতে না পায়ের তলায় ফেলাইয়া দিবেন। সুবহানাল্লাহ। যারা সত্যিকার অর্থে বুঝদার সন্তান, সে পিতা মাতাকে ভাগ করে না, তো বলতে পারেন হুজুর তো 3 ভাই হইলে এখন সবাই যদি টানাটানি করে খাওয়াবে কে? 3 ভাই খাবার টাইমে খাবার নিয়ে যাবে। মা বাবার ক্ষেত্রে ভাগাভাগি হয় না, বরং মা বাবার খেদমতের ক্ষেত্রে প্রতিযোগিতা হতে পারে। কি হতে পারে? মনে করেন 3 ভাই, ঈদের সময় 1 ভাই কাপড় দিয়েছে, আরেক ভাই আরো ভালো কাপড় দেন, আরেক ভাই আরো ভালো দেন। পরের ঈদ আসলে আবার এরকম প্রতিযোগিতা করেন। মা বাপ বুঝে ছেলেরা প্রতিযোগিতা করছে, দোয়া দেওয়ার সময় একটারে দিবে না, 3টারেই তখন দোয়া দিবে। ঠিক না বেঠিক? মা বাপের দোয়া এত গুরুত্বপূর্ণ। আরে মা বাপের দোয়ার এত সম্মান, এত ফজিলত। আমার তো মাও নাই, বাপও নাই, দোয়া চাইতে পারে না। মাঝে মাঝে কবরে গিয়ে এতিমের মতো কাঁদি, কারণ আগে মাহফিলে বের হলেও আগে মাকে কল দিতাম, মা বেরোচ্ছি দোয়া করি, এখন আর সেই সুযোগটাও নাই। আমরা তো হাদিস পড়েছি, কোরআন পড়েছি, রাসূল বলেছেন সালাসু দাওয়াতিম মুস্তাজাবাত, 3 ব্যক্তির দোয়া কখনো আল্লাহ ফিরায়া দেন না, দোয়া করলেই কবুল করেন কে? 1 নম্বর হলো মাজলুমের দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া, আর 3 নম্বর হলো আব্বা আম্মা খুশি হয়ে যখন সন্তানের জন্য দোয়া করেন, সেই দোয়া যিনি কবুল করে নেন তিনি কে? সেই আব্বা আম্মার দোয়া নেন, দোয়া হাসিল করেন। কারণ আল্লাহর নবী বলেছেন, রাগিমা আনফু আবদিন, ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত হয়ে যাক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক,
সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, কার জন্য আপনি লানতের দোয়া করলেন? কারে বদদুয়া দিলেন? কারে আপনি লানত দিলেন? আল্লাহর রাসূল বললেন, মান আতরাকা আবাওয়াইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাইহিমা ফালাম ইয়াদখুলিল জান্নাহ। হাদিসটা মুসনাদে আহমদ শরীফে এসেছে। আল্লাহর নবী বললেন, যে সন্তান তার আব্বা আম্মা দুইজনকেই জীবিত পেল, অথবা আব্বা আম্মার কোনো একজনকে জীবিত পেয়ে তাদের খেদমত করে তাদের মুখে হাসি ফুটায়া জান্নাতে যেতে পারল না, আমি রসুল ওই সন্তানকে লানত দিলাম। রসুল যদি কোনো সন্তানকে লানত দেন, এই কপাল পুরা জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? রসুল কোন সন্তানকে লানত দিয়েছেন? যেই সন্তান তার বুড়া আব্বাকে বুড়ি আম্মাকে খেদমত করে না, বুড়া মা বাপকে যে সন্তান কষ্ট দিয়েছে, সেই সন্তানকে লানত দিয়েছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। রব্বুল আলামিন বলছেন, খবরদার, ইম্মা পড়েন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তোমার বাপ মা দুইজন অথবা তাদের কোনো একজন যখন বার্ধক্যে চলে যাবেন, খবরদার উফ শব্দ পর্যন্ত বিরক্ত হয়ে বলো না। কারণ তোমার মা বাপ বুড়া বয়সে গেলে এই বয়সে শারীরিক সমস্যা থাকে কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? এগুলো বেড়ে যায়, রাতের ঘুম কমে যায়, রাতের বেলা ঘুম কমে যায়, শারীরিক অসুবিধা বেড়ে যায়, রোগবালাই বেড়ে যায়, তখন কিন্তু পয়সাও খরচ করা লাগে। রাগ করবেন না, এটাই তিতা সত্য কথা। অনেক মা বাপ, অনেক সন্তান, কুসন্তান এমন আছে যারা মনে মনে দোয়া করে তার বুড়া বাপটা মরে যাক, পয়সা আর খরচ করা লাগবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ তো সবাই বললাম, কিন্তু বলেন তো বাস্তবতায় সমাজে এমন কুসন্তান আছে না নাই? মানে মা বাপের এমন বড় রোগ হয়েছে, মাসে 1-1.5 লাখ টাকা খরচ করা লাগে। আল্লাহর কসম করে বলছি, আমি নিজে এমন সন্তান দেখেছি, আল্লাহ আমাকে দেখাইছে। হয়তোবা জনগণের সামনে আল্লাহ কথা বলাবেন বলে আল্লাহ দেখাই ফেলছেন অভিজ্ঞতার জন্য। আল্লাহর কসম, আমি নিজে এমন সন্তান দেখেছি, এদের কথা আমার নিজের কানে শুনেছি, যে কিনা বলেছে আল্লাহ যেন উঠায়া নেয়। হায় রে কুসন্তান, তুই যখন ছোট ছিলি এমন এমন রোগবালাই হয়েছে, তোর মা সারাটা রাত তোর পাশে থেকেছে আর কেঁদেছে। বাপটা পাগলের মতো হাসপাতালে নিয়ে গিয়েছে, সেই বাপ মার চিকিৎসার জন্য যে সন্তান খরচ করে না, ওইটা হলো মানুষরূপী আস্ত একটা জানোয়ার। এটা মানুষের কাতারেও পড়ে না, এটা মানুষের পর্যায়েও পড়ে না। কেন এই কঠিন কথাটা বললাম? এরে অমানুষের জন্য বলেছি, কারণ সে যাদের কারণে দুনিয়ায় আসছে সেই পিতা মাতাকে সে চিনল না। আপনি যে আজকে উপার্জন করেন, এটাও আব্বা আম্মার দোয়া। একবার গিয়ে সাহাবীরা নবীজিকে প্রশ্ন করে বসেছেন, আমরা যখন খরচ করব কাদের জন্য সবচাইতে আগে খরচ করব? শুনতেছেন আপনারা? সাহাবীরা গিয়ে একবার রসুলকে প্রশ্ন করেছেন, আমরা যে খরচ করব সবার আগে কাদের জন্য খরচ করব? আল্লাহ এই জবাবে কোরআনের আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ, বাড়িয়ে বলবেন। প্রশ্নটার জবাবে আল্লাহ কি নাজিল করলেন? আয়াত নাজিল করলেন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা এর 215 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। ও নবী, তারা আপনাকে জিজ্ঞেস করে তারা কি খরচ করবে, কাদের জন্য খরচ করবে, আপনি বলে দিন তোমরা যা খরচ করো তার মধ্যে সবচেয়ে উত্তম খরচ হলো আব্বা আম্মার জন্য খরচ করা। আমি ছাত্র জীবনে এই আয়াতটা যেদিন থেকে পড়েছিলাম, এখন তো বলা যায় মা বাপ নাই, উদ্বুদ্ধ করার জন্য বলছি। এই আয়াতটা ছাত্র জামানায় আমি যেদিন পড়ছিলাম, সেই দিন থেকে আমি যখন ঈদের কেনাকাটা করতাম,
আজকে আমার আম্মা নাই, আব্বাও নাই, আমি খরচের তালিকায় সবচাইতে উপরে আমার আব্বা আম্মাকে রাখতাম, যে সবচেয়ে বেশি খরচ হবে কার জন্য আগে। আমি এই ক্ষেত্রে বাপকে 2 নম্বরে রাখতাম, আম্মাকে 1 নম্বরে রাখতাম। আপনার আবার রাগ করেন না, কারণ কোরআন শরীফই তো আল্লাহ বলেছেন বাপের চেয়ে মার হক কয় গুণ বেশি। আগে আমার আম্মা, বিয়ে করার পরও বউ, তার খরচটাও হবে মান নিচে, মা উপরে, মা সবার। কারণ এটা শিখাইছেন কে? এই দেখেন আল্লাহ শিখাচ্ছেন। আল্লাহ বলছেন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমরা যত খরচ করো সবচেয়ে উত্তম খরচ হবে পিতামাতার জন্য আগে খরচ করা। সুবহানাল্লাহ পড়বেন না? সামনে রমজান মাস আসতেছে, শুনেন যাদের আব্বা আম্মা আছেন, ঈদের সময় যখন কেনাকাটা করবেন সবচেয়ে বেশি বাজেট রাখবেন আম্মার জন্য, আব্বার জন্য, এরপরে বাকিদের জন্য। এই যে এখন শীতকাল, শীতকালে কিন্তু কিছু ফলমূল খুব কমন পাওয়া যায়, যেমন কমলাটা শীতকালে পাওয়া যায়। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, আপনারা যখন ছোট ছিলেন, পিচ্চি ছিলেন, তখন কি আপনার আব্বা বাজার থেকে আসার সময় আলাদা করে আপনার জন্য কিছু আনতো কিনা? আনতো না? এখন তো আপনার সন্তান আছে, তার জন্য আপনি চকলেট আনেন, কত কিছু আনেন। তো যেই মা বাপ আপনার জন্য আলাদা করে কিছু আনতো, একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন, এই বুড়া বাপটার জন্য, বুড়া মায়ের জন্য, বুড়ি মায়ের জন্য ছাগলনাইয়া থেকে আসার সময়, ফেনী থেকে আসার সময় আলাদা একটা প্যাকেট আপনি আনেন কিনা? কেন একটু লুকাইয়া আনতে পারেন না? একটু কমলা আনেন, এটা একটু আলাদা রাখেন, কেউ যেন না দেখে। রাতের বেলা আব্বার রুমে গিয়ে বলবেন আব্বা এই যে কমলাগুলো আপনার জন্য আনছি, আম্মাকে গিয়ে বলেন আম্মা কমলাগুলো আপনার জন্য আনছি, নিজের হাতে ছুলাইয়া দিয়া কমলাটা বাপের মুখে আর মার মুখে ঢুকায়া দেখেন। মা বাপ যদি খুশি হয়ে একবার শুধু মুচকি হাসিটা মারে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। আপনারা যারা শহরে থাকেন, গ্রামে আসার সময় সব সময় আব্বা আম্মার জন্য গিফট আনবেন আপনারা, এটা আলাদা। যারা ছাত্র, তোমরা টিউশনি করো না, ওই টিউশনির টাকা থেকে টাকা জমাবা। যদি তোমরা তোমাদের দুনিয়া আখিরাত সফল করতে চাও, এই কথাটা শুনে নাও, যারা ছাত্র আছো টাকা জমাবা, টাকা জমাবা। কিভাবে জমাবা? ওই 20-30 টাকা করে জমাও, অত বড় গিফট লাগে না। আরে মা বাপকে খুশি করতে দামি গিফট দেওয়া লাগে না। এই যে শীতকাল আসছে না, বাপকে খুশি করতে পারবা, বেশি কিছু লাগবে না। তুমি ছাত্র মানুষ, এই যে আমার বাবা কানটুপি পড়ছে না, এটাকে কি কানটুপি বলে না? এই একটা কানটুপি প্যাকেটের ভিতরে এনে বলো আব্বা কুয়াশা পড়ে তো, আপনি যখন বাইরে বেরোন ঠান্ডা লাগবে, এইটা নেন। আরে আমার ছেলে এখনো কলেজে পড়ে ইনকাম করে না, এইটাকে বাপ কানটুপি মনে করবে না, বাপ মনে করবে আমারে কয়েক কোটি টাকার গিফট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনার আম্মার জন্য। আচ্ছা একটা হিজাবের দাম কত বলেন তো? ওই যে নামাজের হিজাব, আরে না কি আর 400-500 টাকা, 150 টাকা মাত্র। তো তুমি তো ছাত্র, তুমি 9-10-এ পড়ো, তোমার মাকে কেমনে খুশি করবা তুমি? তুমি ওই যে স্কুলে টিফিনের টাকা দেয় না আব্বা আম্মা, ডেইলি 20 টাকা 30 টাকা, 5 টাকা করে জমাও না, 30 দিনে 30 কত হয়? 150 টাকা। দেখো গিফটটা কিন্তু ছোট, স্কুলের ছাত্রদেরকে বলতেছে, শুনতেছো তোমরা? গিফটটা কিন্তু 150 টাকা। তুমি আয়না বলি আম্মা তুমি যখন নামাজটা পড়ো, তুমি আমার হিজাবটা মাথায় দিয়ে নামাজটা পড়ো। আচ্ছা আপনি যে 150 টাকা হিজাবটা কিনে দিচ্ছেন না, মাটা এটা মাথায় দিয়ে যখন নামাজটা পড়বে, সবার আগে দেখবেন মন থেকে আপনার জন্য দোয়াটা আসবে। আপনি দিছেন কিন্তু 150 টাকার জিনিস, মা মনে করবে 150 কোটি টাকার উপহার আমার সন্তান দিয়েছে। আল্লাহু আকবার। মা বাপকে খুশি করতে হলে বেশি টাকার গিফট দেওয়া লাগে না। কেন জানেন? আমার দিকে তাকান, এখানে প্রবাসী কে কে আছেন হাত তুলেন। আচ্ছা প্রবাসী লাগবে না, ঢাকায় বা ফেনীতে থাকেন, শহরে থাকেন, কে কে হাত তুলেন? আছে কয়েকজন, নামান। আপনারা প্রবাসে না হলো মাঝে মাঝে বাইরে যান না? ওই যে ঈদের সময় দেখবেন কেনাকাটা করে আসেন, ছোট ছোট ভাই বোন বউ বাচ্চা বলে দেখি কি আনছো। মা বাপ ব্যাগের দিকে তাকায় না, মুখটার দিকে তাকায়, কয় কিরে তুই মনে সারাদিন খাস নাই, আমার ছেলেটাকে আগে খাবার দাও। সুবহানাল্লাহ। এইটা বাপ, এইটা হলো মা। মা বাপকে গিফট, দামি গিফট দিয়ে খুশি করা লাগে না, ছোট্ট গিফট দেন, ছোট্ট খুশি হয়ে যাবে। কমলা আনেন, একটু খাওয়ায় দেন,
আমি যুবকদেরকে একটু তালিম দেই, তোমরা শোনো, আমিও তো তোমাদের বয়সী। কি করে মা বাপকে খুশি করবা শোনো, গিফটও দেওয়া লাগে না। তোমার বাপের বয়স 70 বছর, কেমনে খুশি করবা শোনো। আজকেই বাড়ি গিয়া বলবা, আব্বা আপনার তো বয়সটা বেড়ে গেছে, এখন হয়তো রাতে ঘুম আপনার আসে না, মাথাটা একটু টিপে দেই, বেশি না 5টা মিনিট মাথাটা টিপে দিও। বাপ মনে মনে বলে ফেলবে, আল্লাহ এত শান্তির আরামের ঘুম আমার ছেলেটা আমারে পাড়ায় দিচ্ছে, মাবুদ গো আমার ছেলেটাকে তুমি দুনিয়া আখিরাতে শান্তি করে দিও। মা বাপকে খুশি করতে টাকাও লাগে না, তুমি টেকনিক জানো না, কৌশল জানো না, একটু পাটা টিপে দাও। কেন পা টিপবা না বলো? জান্নাতে যাওয়ার জন্য আমরা নামাজও আদায় করি, কত আমল করি, অথচ আমার মা বাবার পায়ের নিচে আল্লাহ আমার জান্নাত রেখে দিয়েছে। মা বাপের পায়ের তলায় জান্নাত রেখেছেন কে? মা বাপের পায়ের কাছে থাকো। যাদের আব্বা আম্মা আছে তোমাদেরকে বলছি, তোমাদের 2জন পীর বেঁচে আছে। সবচেয়ে বড় পীর হলেন আব্বা আম্মা। সবচেয়ে বড় পীর কে? আমি আমার মায়ের কাছে যখন যেতাম বলতাম, মাথায় ফু দেন, বুকে ফু দেন, পিঠে ফু দেন। আম্মা বলতেন, কেন ফু দিব? বলতাম, তোমার প্রতিটি ফু হলো আমার জন্য বরকত। কোথাও বের হবেন বলবেন ফু দেন, শরীরে ফু দেন, মাথায় ফু দেন। মা বাপকে খুশি করার জন্য দামি গিফট করা লাগে না, একটু মা বাপের সাথে সুন্দর করে কথা বললেও দেখবেন মা বাপকে খুশি করা যায়। আরো একটা কৌশল শিখায় দেই, যেটাতে মা বাপ খুশি হয়। নিজের বিবেককে প্রশ্ন করেন, আমাকে জবাব দিয়েন না। বলেন তো, আপনি সর্বশেষ কোন দিন আপনার আব্বা আম্মার সাথে খাবার খেতে বসে মাছ অথবা যেই তরকারিটা ছিল নিজে একটু মায়ের প্লেটে দিয়েছেন? এটাতেও কিন্তু মা বাপ খুশি হয়। এটাতে আব্বা আম্মা কি হয়? আপনি এমন নবাবজাদা নসরুল্লাহ বাপ মার সাথে খাইতে বসেন না, আপনি বরকত পাবেন কেমনে? আপনার তো বিপদ আপদ বাড়বে, আপনি তো মা বাপকে খুশি করেন নাই। খাবার খাইতে বসবেন, বলবেন, আব্বা এই যে মাছের টুকরাটা আপনি নেন, এই রানটা আপনি খান, পারলে একটু মুখে তুলে খাওয়ায়া দেন, দেখবেন মা বাপ খুশি হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, খবরদার, মা বাবা যখন বুড়া হয়ে যায় তখন তাদের আচরণে তুমি উফ শব্দ পর্যন্ত বলো না, এবং তাদের এই বয়সের ভারে নুজ্জ হয়ে যাওয়ার কারণে তাদের কোনো আচার আচরণে তুমি বিরক্ত হয়ে খবরদার ধমক দিয়েও কথা বলো না। আমি এমন কুসন্তান দেখছি মা বাপকে ধমকায়, তুমি বেশি বুঝো। আল্লাহর কসম, আমি শুনছি নিজের কানে, দেখেছিও। বলেন তো, এরকম আপনাদের এলাকায় আছে না? মানে মা বাপকে ধমকায়, কত বড় বিয়াদব! এরা তো দড়ি দিয়া বাইন্ধা রাখা দরকার এই বিয়াদবকে। আমাকে একদিন এসে এক ছেলে বলে, কি মাহফিলের মধ্যে বলছে, কয় আমার আব্বা আম্মা আমার উপর জুলুম করছে, আমি কি করব? আমার বয়সে ছোট। আমি বললাম, আমার তো মনটা চাইতেছে তোমার মুখের মধ্যে স্টাপলিং করে ফেলি। হ্যাঁ, যেখানে এক সাহাবী এসে বলেছেন, আমার মা কাফের, বাপ কাফের, আমার মা কাফের বাপ কাফের, কি করব? রাসূল বলেছেন, খেদমত করো। আর তুমি বলছো জালেম। তোমার মা বাপ কাফির হলে, জালেম হলেও চুপ চুপ, আওয়াজ করতে পারবে না। মা বাপের খেদমত করতে হবে, সোজা কথা, সাফ কথা। তুমি আওয়াজও করতে পারবা না, একদম চুপ থাকবা তোমার মা বাপের সামনে। কিসের আওয়াজ করো তুমি, বেয়াদব? কয় জুলুম করছে। কিসের জুলুম? তোমার মা বাপ কাফের হলেও সাউন্ড করতে পারবা না, খবরদার বলে দিলাম। আল্লাহর পরেই পিতামাতার এই মর্যাদা দিয়েছেন কে? কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছেন, শুধুমাত্র একটা জায়গায় আব্বা আম্মার কথা শোনা যায় না। কথা বুঝে থাকলে বলেন কয় জায়গায়? কোরআনে কারীমের 31 নম্বর সূরা, সূরাতুল লুকমানের 15 নম্বর আয়াত। এটা আল্লাহ বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তোমার পিতামাতা তোমাকে শিরকের ব্যাপারে বাধ্য করে,
এই কথাটা মা বাপকে মান্য করা যাবে না। মা বাপ যদি বলে আল্লাহর সাথে শিরক করো, আল্লাহ বলছেন মা বাবার এই আদেশ, এই হুকুমটা পালন করবা না। এছাড়া তোমার মা বাপ যদি মূর্তি পূজারী কাফের হয়, আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, মূর্তি পূজারী কাফের পিতা মাতার দুনিয়ার খেদমত করো। কত বড় কথা! মূর্তি পূজারী কাফের হলো, পিতামাতার খেদমত করতে হবে। চিল্লায় বলেন হুকুমটা কার? আরো জোরে বলেন হুকুম কার? খবরদার পিতামাতার সামনে আওয়াজ করবা না, বলে দিলাম। আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে আমি আমার আব্বার সাথে, আমি আমার আম্মার সাথে কিভাবে কথা বলবো, আমাকে আদবটা আপনি শিখিয়ে দেন। আমার আল্লাহ আদবও শিখায় দিলেন। আল্লাহ বললেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, সবচেয়ে সম্মানের ভাষায় পিতা মাতার সাথে কথা বলো, বিনয়ী হয়ে, নম্র হয়ে, ভদ্র হয়ে, সুন্দর ভাষায় মা বাবার সাথে কথা বলো। মা বাপের সাথে গরম হয়ে কথা বলছেন তো আপনার সব কিছু শেষ হয়ে গিয়েছে। পিতা মাতার সাথে নম্র ভাষায় কথা বলতে হয়। শুনেন আমার ভাইয়েরা, অনেকে আমাদের সাথে দেখা হলে বলে হুজুর আব্বা আম্মার খুব খেদমত করি। আরে কিসের খেদমত আপনি করেন? যদি আপনি আপনার শরীরের চামড়াটা শরীর থেকে উঠায়া দিয়া, চামড়া দিয়ে যদি স্যান্ডেলও বানায়া দেন, ছোটবেলায় যে মায়ের বুকের দুধ পান করেছেন, এক ফোঁটা দুধের হক আপনি আদায় করতে পারবেন না? মনে পড়ছে? মনোযোগ আছে আপনাদের? আপনাদের মনে ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে, তাই না? আমি শেষ পর্যায়ে চলে আসতেছি। একটা ঘটনা মনে পড়ছে। আল্লাহ রসুলকে এক সাহাবী, শুনেন, কাবা শরীফ আছে না? কাবা শরীফে, কাবার চত্বরে রসুলকে এক সাহাবী এসে বলছেন, ওই লোকটা কি করেছে? আমার দিকে তাকান। তার মাকে কাঁধে কাঁধে তুলে তাওয়াফ করেছে। কাঁধে তুলে কি করছে? রসুলকে এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি তো আমার বিরাট বড় কাজ করে ফেলছি। কি? আমার আম্মাকে কাঁধে তুলে তাওয়াফ করেছে, আমি তো মায়ের হক আদায় করে ফেলছি। আল্লাহ রসুল বললেন, বেকুব সন্তান, তুমি যে তোমার মাকে কাঁধে তুলে তাওয়াফ করেছো, তোমার মা যে তোমাকে পেটে নিয়ে মাঝে মাঝে যন্ত্রণা হতার উহ করে একটা আওয়াজ, একটা আহ করে আওয়াজ করতো যন্ত্রণায়, ওই উহ আহ শব্দেরও হক তুমি এখনো আদায় করতে পারো নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আপনি বলেন বহুত কিছু করছেন। কি করছেন আপনি বলেন? আপনার আব্বা আম্মার মৃত্যু পর্যন্ত যদি খেদমত করেন, আপনার আম্মা ওই যে পেটে নিয়ে আওয়াজ করছে না, একটা আওয়াজের, দুধের হক তো দূরের কথা, একটা আওয়াজের হক আপনি শেষ করতে পারবেন না। সেই পিতা মাতার ব্যাপারে আমার আল্লাহর হুকুম হলো, পড়েন আমার সঙ্গে, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। পিতামাতার ব্যাপারে সে আল্লাহর হুকুম হলো, আমার ইবাদতের পরে খেদমত করবা তোমার মা বাবার। এরপরে আল্লাহ বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। পিতামাতা দুইজন বা কোনো একজন বার্ধক্যে চলে গেলে তাদের আচরণে বিরক্ত হয়ে উফ বলো না, ধমকও দিও না, সম্মানজনক ভাষায় কথা বলো, আচরণ করো। পিতা মাতার খেদমতের গুরুত্ব এত বেশি। ইবনে মাজাহ নাসাইর ভেতরেই হাদিসটা বর্ণিত হয়েছে। একজন সাহাবী এসে রসুলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমি আপনার সাথে যুদ্ধে যাব, কারণ তরবারির ছায়ার নিচে আল্লাহর জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললেন, ও সাহাবী, হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা জীবিত আছেন নাকি? সাহাবী বললেন, নাম। আল্লাহ নবী বললেন, ফালজিমহা ফা ইন্নাল জান্নাতা তাহতা রিজলাহা, আমার সাথে জিহাদে গিয়ে যুদ্ধ করে শহীদ হওয়া লাগবে না, বাড়ি গিয়ে মার খেদমত করো, কারণ তোমার মায়ের পায়ের তলায় আল্লাহ জান্নাত রেখে দিয়েছে।
সেই মা আর বাপকে খবরদার কষ্ট দিবেন না, সেই মা বাপকে আঘাত করে কোনো কিছু বলবেন না। শুনেন শুনেন, যারা আব্বা আম্মাকে কষ্ট দেয় আখিরাতে শাস্তি পাওয়ার আগে দুনিয়ায় এদেরকে অবশ্যই 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 দুনিয়াতেও এদেরকে শাস্তি দিবেন কে? বাইহাকি শরীফে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, কুল্লু যুনুবি ইউআখিরুল্লাহু মা শাআ মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ ইল্লা হুকুকুল ওয়ালিদাইন। প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ তাআলা দিবেন কিয়ামতে, অবশ্যই প্রত্যেক পাপের শাস্তি আল্লাহ দিবেন, কিন্তু পিতা মাতার অবাধ্যতার শাস্তি আখিরাতে দেওয়ার আগে দুনিয়াতে থাকা অবস্থায় এই অবাধ্যতার শাস্তি দিবেন কে? যারা পিতা মাতার সঙ্গে বেয়াদবি করেছ আজকে গিয়ে পা ধরে মাফ চাও। ছাত্র তরুণ যুবকদেরকে বলছি, নইলে রাস্তাঘাটে তুমি কুকুরের রাস্তাঘাটে তুমি মরবা, তোমার অভাব অনটন পেরেশানি জীবনে কমবে না, দুনিয়াও শেষ আখিরাতও। পরিষ্কার কথা বলে দিলাম, পরিষ্কার কথা বললাম, দুনিয়াও শেষ। মা বাপ জীবিত আছে, আজকে গিয়ে পা ধরে কান্দা মাফ চাও, আব্বা মাফ করেন, আম্মা মাফ করেন। মা বাপের দিলে কিন্তু দয়া বেশি। আপনি গিয়ে একটু পা ধরে কান্দেন, মাফ চান, দেখবেন বুকেরই আপনাকে চুমু দিবে, আদর করবে, মাফ করে দিবে। কষ্ট দিবেন না, পিতা মাতাকে কষ্ট দিবেন না। পিতা মাতাকে দুঃখ দিলে, কষ্ট দিলে এই শাস্তি আখিরাতে তো অবশ্যই আছে, তবে এই শাস্তিটা আরম্ভ হবে কোথায়? আপনারা মনে হয় টায়ার্ড হয়ে গেছেন, এই শাস্তিটা আরম্ভ হবে কোথায়? এজন্য খবরদার, দুনিয়ার অপমান লাঞ্ছনার জীবন আর আখিরাতে আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য পিতা মাতার খেদমত করেন, পিতা মাতার দায়িত্ব পালন করেন, ভরণ পোষণ, পিতা মাতার দেখাশোনা, যাবতীয় সবকিছু সঠিকভাবে পালন করেন। আল্লাহ বলছেন, রহমতের ডানাটা বিছিয়ে দাও, তাদের জন্য রহমতের ডানাটা উন্মুক্ত করে যাও। এবং আব্বা আম্মার জন্য কেমন করে দোয়াটাও করতে হবে। আপনারা বলবেন, হুজুর আমাদের অনেকের তো আব্বা আম্মা এখন আর জীবিত নাই, আমিও তো আপনাদের কাতারে, আমারও আব্বা আম্মা এখন আর নাই। বলবেন, হুজুর এখন আব্বা আম্মার জন্য কি করব? আল্লাহ বললেন, যাও মা বাপের জন্য এখন একটু কবরের পাশে গিয়ে দোয়া করো, নামাজ শেষে দোয়া করো, যেখানেই থাকো দোয়া করো। আমরা বললাম, মাবুদ কেমন করে দোয়াটা করব শিখায় দেন। আমার আল্লাহ এত সুন্দর করে দোয়াটা শিখালেন। আল্লাহ বললেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ-যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বির। আব্বা আম্মার জন্য আমার সাথে সবাই পড়েন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এত সুন্দর দোয়া, এটা তো আরবি বলেছি, এটার বাংলাটা কি? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব, আমার আব্বা আম্মা ছোটবেলায় আমাকে যেমন করে কষ্ট দেয় নাই, যেভাবে আমার আব্বা আম্মা আমাকে আদর মমতা দিয়ে লালন পালন করেছে, মাবুদ গো ঠিক তেমনি এখন তুমি আমার পিতামাতাকে কষ্ট দিও না, তাদেরকেও তুমি তোমার রহমতের কুলে লালন পালন করো। বলেন আমিন। এই দোয়াটা আপনারা কোনো সময় ভুলবেন না, সব সময় আব্বা আম্মার জন্য আল্লাহর শিখানো এই দোয়াটা করবেন। সবাই আমার সঙ্গে জবানটা ছেড়ে দিয়ে মহব্বতে জুড়ে সুরে আমার সাথে এই দোয়াটা করেন। সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। কেউ চুপ থাকবেন না, সবাই আবার বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আব্বা আম্মা কি আমাদেরকে ছোটকালে কষ্ট দিয়েছেন? কথা বলেন না, দিয়েছেন না? আহারে কত মায়া, কত মমতা, কত স্নেহ, কত ভালোবাসা দিয়েছেন, কত মায়া মহব্বত। আহা, সেই আব্বা আম্মার জন্য দোয়া করছি, মাবুদ তুমিও আমাদের আব্বা আম্মাকে কষ্ট দিও না, কারণ আমাদের আব্বা আম্মা আমাদেরকে কষ্ট দেন নাই। আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মাকে কষ্ট দিও না, তুমি আমাদের আব্বা আম্মাকে তোমার রহমতের কুলে লালন পালন করো। বলেন আমিন। কমিটি আমার উপর জুলুম করেছে, 3 বিষয়ে ওয়াজ আমি একদিনে করি না, বুঝছেন? এটা 3টা করতে হলে 6-7 দিন লাগবে।
আজকে একটাই করলাম, পিতা মাতার খেদমত, এটাই সবচেয়ে বড়, এটাই সবচেয়ে বড়। আল্লাহর ইবাদতের পরেই খেদমত হবে কার? আমার যুবক ভাইরা আমাকে একটু কথা দেন তো, আব্বা আম্মার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, রাজি আছেন? হাতটা তুলে আল্লাহরে দেখান তো, মাশাআল্লাহ, হাতগুলা নামান, হাতগুলা নামান। পিতা মাতারে কষ্ট দিবেন না, আব্বা আম্মার পায়ের কাছে পড়ে থাকবেন, একটা ডাক দিলে সব কাম ফালায়া যাবেন। আব্বা আপনার কি লাগবে, আব্বা আপনার কি লাগবে, মা কোনো কিছু চাইলে, বাপ কোনো কিছু চাইলে ওটা সবার আগে এনে দিবেন। আব্বা আম্মাকে খুশি করবেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ আমাদেরকে আমাদের আব্বা আম্মার খেদমতের তৌফিক দান করেন।